গত 5 দিন ধরে হালকা বাড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে, তাই ভাবলাম সুন্দরীকে একবার চেক আপ করে দেখি সব ঠিক আছে কিনা। সামনের বর্নার খুলে দেখি ওয়াইপারে সাবান জল শেষ, কারণ বৃষ্টি হচ্ছে। সামনের কাঁচে নোংরা জমছে, ঘন ঘন ব্যবহার করার কারণে কমে গেছে। রুম থেকে এক মগ সাবান জল নিয়ে ভরে দিলাম। চলো চালু করে দেখাই তোমাদের। বন্ধুরা একদম টানাটান হয়ে গেছে, কি জ্বালা দেখো বন্ধুরা, আবার বৃষ্টি এসে গেছে। সত্যি বলছি বাইরে বেরিয়ে একাই আনন্দ করছিলাম, মন খুলে ডান্স করার ইচ্ছা হচ্ছিল। এদিকে গুন্ডা এসে বলে ওষুধ দোকানে যেতে, কথা বলতে বলতে হাতাহাতিতে লেগে পড়েছে। চিটিয়াল সব সময় মারপিট করার মুডে থাকে। চলো যাই ওষুধ দোকানে, সুন্দরীকে নিয়ে বেরিয়ে পড়লাম। অবস্থাটা দেখো তোমরা, একটু বৃষ্টি হতেই জল জমে গেছে। সুন্দরীকে পার্কিং রেখে চলে এলাম ওষুধ দোকানে। ভিতরে এসে সব রকম ওষুধ নিয়ে চলো যাই রুমে। মনে হচ্ছে রাতে আবার বৃষ্টি আসবে। ভিতরে রেখে খাবারের প্লাস্টিকটা নিয়ে গাড়ির মধ্যে রাখলাম। দাঁড়াও বন্ধুরা, রুম থেকে আলু পেঁয়াজ নিয়ে দাদার রুমের সামনে দাঁড়িয়ে দিয়ে চলো এবার যাচ্ছি মাস্টারমশাই রুমে। এই চব্য করেছে, রুমে তো কেউ নেই, কোথায় গেছে জানি না। দরজা খুলে ভিতরে রেখে চলে এলাম আফরোজ দাদার রুমে। বলেছিলাম রাতে বৃষ্টি হবে, কিন্তু সন্ধ্যা থেকেই চালু হয়ে গেছে। গরম গরম পকোড়া ভাসছি আর খাচ্ছি, আনন্দ উপভোগ করছি। আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব, টাটা।